গ্রামীণ মেলার সাথে বাঙালির সংস্কৃতি জড়িয়ে আছে হাজার বছর ধরে। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের দুধছর গ্রামের হাজরাতলা। এখানেই গত শত বছর ধরে বা তারও বেশি সময় ধরে সনাতন ধর্ম অবলম্বীরা চড়ক পূজা করে থাকে। এই চড়ক পূজা উপলক্ষে আজ সকাল থেকে এই হাজরাতলায় এই সনাতন ধর্ম অবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ সকাল থেকে কিন্তু এখানে ভিড় জমিয়েছে। পিছনেই চলছে চড়ক পূজার আর্চনা। একই সাথে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে এবং গ্রামীণ সংস্কৃতির সাথে যে মেলাটি জড়িয়ে আছে সেই মেলার আয়োজন কিন্তু এখানে করা হয়েছে। মেলায় বিভিন্ন রকমের দোকান কিন্তু বসেছে, আমরা সেটি দেখেছি। শত শত নারী পুরুষ এই মেলায় দর্শনার্থী হিসাবে তারা এসেছেন। শুধু যে সনাতন ধর্ম অবলম্বীরা এসেছে তা নয়, কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ এসেছে। আমি যদি এই মেলার কথাটি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করি, যে মেলায় কিন্তু নানা জাতের নানা প্রকারের খাবারের সামগ্রীও কিন্তু উঠেছে, যেটি আমরা দেখছি। আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি, মেলার সব থেকে যে উপকরণটা মেলায় না হলে জমেই না, সেই পাঁপড় কিন্তু মেলায় উঠেছে। এছাড়াও বিভিন্ন মিষ্টান্ন, এছাড়াও ঠান্ডা কমল পানীয়, আইসক্রিম সহ মিষ্টি মিঠাই সহ নানা প্রকারের কিন্তু যে খাবারগুলো রয়েছে মুখরোচক, সেই খাবারগুলো কিন্তু এই মেলায় কিন্তু উঠেছে। এছাড়াও ছোটদের খেলনা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই মেলায় এসেছে। মেলায় যে দর্শনার্থীরা এসেছেন বা সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন, যারা চড়ক পূজা করছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। ঠিক ক্যামেরার সামনের যে অংশটি দেখছেন সেখানে কিন্তু চড়ক পূজার আয়োজন চলছে। 2 দিন ব্যাপী এই মেলাটি আজ সকাল থেকে শুরু হয়েছে। আগামীকাল সকালে বলিদানের মাধ্যমে কিন্তু এখানকার আনুষ্ঠানিকতা বা চড়ক পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। একই সাথে এই যে মেলা, সেই মেলারও কিন্তু পরিসমাপ্তি হবে। আস্তে আস্তে বেলা যত গড়াচ্ছে দর্শনার্থীর তত ভিড় কিন্তু এখানে বাড়ছে। আমি যদি সেই একটু খেলনার দোকানগুলো ওর দিকে একটু দেখানোর কথা বলি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে দোকান পাশটা কিন্তু এখানে বসেছে। মাঠের মধ্যে জায়গা হলেও আমরা আসার সময় সনাতন ধর্ম অবলম্বীদের কিছু মানুষের মুখে শুনছিলাম যে প্রায় 1000 বছর ধরে কিন্তু এখানে এই পূজা পার্বণ হয়। আসলে এই চৈত্র পূজা বা চৈত্র মেলা কিভাবে আনুষ্ঠানিকতাভাবে কবে শুরু হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তারিখ জানা না থাকলেও ধারণা করা হয় 1824 সাল থেকে 1827 সালের মধ্যভাগের কোনো সময় কলকাতা থেকে কিন্তু এই চড়ক পূজা উপলক্ষে এই বাংলার মেলার কিন্তু উৎপত্তি হয়। এরপর থেকে কিন্তু চলে আসছে। তবে এখানকার সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের সাথে আমরা যে কথাগুলো বলছিলাম তারাও কিন্তু আমাদেরকে অনেক তথ্য জানাচ্ছিলেন। তবে সবথেকে বড় কথা যে অন্যান্য যে পূজা পার্বণগুলো রয়েছে সেগুলো আসলে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করলেও এই চড়ক পূজা কিন্তু নির্দিষ্ট কতকগুলো স্থানে হয়। আর এই যে হাজরাতলার কথা বললাম, যেটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের দুধছর গ্রামে মাঠের মধ্যে এই জায়গাটি, অন্য সময় কিন্তু মানুষ এখানে খুব একটা আসে না। তবে এখন কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখছি, যে শত শত নারী পুরুষ কিন্তু এখানে এসেছে। কেউ তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা যেটি রয়েছে সেটি তারা পালন করছেন, আবার কেউ কিন্তু তাদের পূজা অর্চনা যেটি রয়েছেন সেটিও করছেন। আমরা কিছু দর্শনার্থীদের সাথে একটু কথা বলবো, তারা কে কোথা থেকে এসেছে বা কিভাবে এই পূজার উৎপত্তি হয়েছে সেই বিষয়ে যদি আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, অনেক তথ্যই কিন্তু আপনাদেরকে আমরা জানাতে পারবো যে এই বিষয়গুলো সম্পর্কে আসলে এখানে কতদিন ধরে পূজা অর্চনা এখানে হয় সেই তথ্য আমরা একজন পূজা ভক্ত যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আমরা একজন এখানে ভক্ত রয়েছেন, সরাসরি যুক্ত রয়েছেন ইগল টিভিতে দেশ ও দেশের বাইরে থেকে। তাদের মধ্যে একজন এখানে পূজা অর্চনা চলছে, চড়ক পূজার ব্যতিক্রম যে অনুষ্ঠানটি সেটি কিন্তু হচ্ছে। এটি সব স্থানে না হলেও একজন ভক্তকে আমরা পেয়েছি যিনি অর্চনা করছেন। আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন। কাঞ্চন কুমার বিশ্বাস। কত বছর ধরে এখানে মেলা হয় বা এই পূজাটা হয়? জীবনকাল হয়ে আসছে, 1000 বছর ধরে হয়ে আসছে। খুব ভালো। এর থেকেও আরো অনেক 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 মানুষ আসতো, তারা দেখতো, মেলা শ্রবণ করতো, বলি দেখতো। এখানে মেলা বলি হয়, মেলাগুলো মনে হয় 200-250 মেলা বলি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এগুলো আমরা দেখছি এবং আমরা করছি।
কালকে আজকে তো পূজা হবে, চড়ক পূজা হবে, কালকে বলিদানের মাধ্যমে শেষ হবে। এবার কি পরিমাণ আর বলিদানের মাধ্যমে শেষ হচ্ছে না তো। কালকে হবে আপনার বলি, পরের দিন মঙ্গলবার দিন ভগবতীর পূজার ভিতর দিয়ে পূজা সমাপ্ত হবে। মানে কি 3 দিন ব্যাপী এই পূজাটা? 5 দিন 5 ব্যাপী, দিন ব্যাপী। হ্যাঁ? 5 দিন ব্যাপী। এখানকার এই মেলাটা কয় দিন চলবে? এখানকার এই মেলা এখানকার মেলা আজকে আর কালকে, আজকে আর কালকে। আর ওই শিব মন্দিরে মোট 6 দিন চলে। কোথায় 6 দিন চলে মেলাটা, চলে 2 দিন। আসলে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে স্থানটিতে ঠিক সেখানকার যে কথাগুলো আমি বলছিলাম আপনাদেরকে, এইখানকার যে বিভিন্ন দোকানগুলো আছে মিষ্টি মিঠাইয়ের, সেই দোকান, এর বাইরেও কিন্তু বিভিন্ন খেলনার যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে বসেছে। এর বাইরেও মিষ্টি মিঠাইয়ের দোকানের যে কথাগুলো আপনাদেরকে আমি বলছিলাম, যে এখানে কিন্তু সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন বা চড়ক পূজার যারা রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। মোট তারা বলছিলেন যে মোট 6 দিন ব্যাপী কিন্তু তাদের এই অনুষ্ঠানটি, আবার কেউ বলছিলেন 5 দিন ব্যাপী। তবে এই যে অনুষ্ঠানটি তাদের যে বিষয়টি এখানে রয়েছেন, আমরা আরো একজন ভক্তকে পেয়েছি। আপনি কতদিন ধরে এখানে পূজা পালন আমি করেন? 55 বছর। 55 বছর। আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই ছিল, এখন বর্তমান গোপালপুর। গোপালপুর। হ্যাঁ, কি কি আয়োজন হয় এখানে? এখানে মেড়া কাটা হয়, খাসা ভোগ হয়। খাসা ভোগ আমি ভোগের ধামা টানি নিয়ে আসি। এখানে পূজা হয়, এখানে মেড়া কাটা হয়। এইগুলো কালকে কি পরিমাণ পশু বলি কালকে কালকে এখন পশু সেটা বলা যাবে না। বলা যায় না, তাই না? হ্যাঁ, কালকে আসলে পরে বলা যাবে, না দেখলে তো আর বলা যাবে না। 30টা 35টা এরকম সবসময় হতে থাকে। হ্যাঁ, আপনি কতদিন ধরে? এর আগে ওই 55, 60, 100 আমি দেখছি, নিজে দেখছি, মানে 200-250 কাটেছে, আমি নিজে দেখছি। কিন্তু এরপরে এসে তো হয় না। এখন হিন্দুরা কমিয়ে গেছে, এখন কমিয়ে গেছে। আমি আপনার সাথে একটু কথা বলবো যে অন্যান্য বছরের মতো এবছরও আনন্দ ঘন পরিবেশে এই অনুষ্ঠানটি আপনারা পালন করছেন, কোনো সমস্যা আছে কিনা আপনার? না, সে মনের মধ্যে আনন্দ আমাদের সবসময়, আমাদের পূজায় কোনো সময় বিঘ্ন ঘটে না, সবসময় ভালোই লাগে আমাদের। আমরা এই যে উৎসবে আমরা পুজোটা করি, আমাদের সব মুসলমান ভাই বোনদের সাথে সব আমরা একসাথে মিলে চলি, বুঝেছেন? তারা ভালো আছে, সবসময় ভালো, আমরা শ্রদ্ধা সপন করি আমরা সবসময়। আমাদের এই পূজার জন্যে আমাদের মুসলমান ভাইরাও আমাদের সাথে উদ্ধার করে আমাদেরকে। আমরা আসলে তিনি জানাচ্ছিলেন যে শত বছর ধরে যেমন এই বাংলাদেশে হিন্দু মুসলমানরা তারা কিন্তু শান্তিপূর্ণ বন্ধুত্ব এবং প্রতিবেশীর মতো বসবাস করে, তার মতোই অন্যান্য বছর তারা যেমন পূজা পার্বণটি করে, বছরে নির্বিঘ্নে তারা পালন করছে। আমি এই মেলার দোকান পাশটারগুলো যদি একটু দেখাতে চাই আপনাদেরকে আস্তে আস্তে, যে এখন দোকানগুলোতে কিন্তু আস্তে আস্তে ক্রেতারা ভিড় জমাচ্ছেন, এবং একই সাথে কিন্তু আসলে আমি যে প্রথম থেকে বলছিলাম যে প্রচুর খেলনার দোকান কিন্তু এই মেলায় বসেছে, এবং একই সাথে এই দোকানে বিভিন্ন বয়সী ক্রেতারা তারা কিন্তু তাদের পরিবার পরিজনের জন্য কিন্তু আসলে এই মেলায় এসেছেন, এবং তারা বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী তারা ক্রয় করছেন। একই সাথে খাবারের যে আইটেম, মুখরোচক খাবার সেটি আছে, খেলনার দোকান রয়েছে, এবং জিলাপির দোকান আমরা দেখছি। একই সাথে কমল পানীয়ের দোকান রয়েছে, মিষ্টি মিঠাইয়ের দোকান রয়েছে। দু একজন যারা এসেছেন এখানে দোকান দিতে, তাদের সাথে যদি আমরা কথা বলতে চাই তাহলে হয়তো আরো কিছু তথ্য ওখান থেকে আপনাদেরকে আমরা জানাতে পারবো। ভাই, কোথা থেকে এসেছেন? আমরা ঝিনাইদহ থেকে এসেছি। ঝিনাইদহ থেকে। কোনো সমস্যা হয়েছে না, কিনা কোনো এখানে? সমস্যা নেই। আমরা বিগত 4-5 বছর করি, কোনো সমস্যা নাই এখানে। অনেক জায়গায় দেখি চাঁদা টাদা চাওয়ার একটা প্রবণতা আছে, এরকম কিছু আছে কিনা? না না, এখানে কোনো সিস্টেম নাই, কোনো কিছু নেই, তাই না? এখন সব উন্মুক্ত। একদম উন্মুক্ত। কয়দিন ব্যাপী হয় মেলাটা? এটা এখানে একদিন, আর ওই মন্দিরের সামনে একদিন, 2 দিন। কত বছর ধরে আসেন আপনি? আমি 7-8 বছর। আসলে এই ভাই ঝিনাইদহ থেকে তিনি এসেছেন। তিনি এখানে কমল পানীয়ের যে জুসটা রয়েছেন, লেবু বা ট্যাং দিয়ে তৈরি, তিনি আসলে সেটি বিক্রি করেন। আমি যদি বলছিলাম যে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমি যদি পিছনের পার্টটা একটু দেখাতে যাই, যে স্থানে পূজা হচ্ছে সেখানে কিন্তু আসলে এই যে চড়ক পূজার যারা রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড়, সেই ভিড়টি কিন্তু ঠিক আছে।
উপচে পড়া একটি ভিড় আমরা দেখছি সনাতন ধর্ম অবলম্বীদের পাশাপাশি কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন এই মেলায় যারা ঘুরতে এসেছেন তারাও কিন্তু এসেছেন। মেলা মিষ্টি মিঠাই আর পাঁপড় জিলাপি ছাড়া কিন্তু মেলা জমেই না। একজন মিষ্টি মিঠাইয়ের দোকান যিনি মিষ্টি মিঠাই বা বিক্রি করছেন, পাঁপড় বিক্রি করছেন বিশেষ করে, তার সাথে যদি একটু কথা বলতে চাই। ভাই, কত বছর ধরে মেলায় আসেন আপনি? আমি আজ 15 বছর ধরে আসছি মেলায়। কোনো সমস্যা আছে না না না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আসলে আমরা একজন পাঁপড় যিনি বিক্রি করেন তার সাথে কথা বলছিলাম। একই সাথে পিছনে দেখছেন মেলার সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে মিষ্টি মিঠাইগুলো যদি না থাকে তাহলে কিন্তু গ্রামীণ বাঙালির যে মেলার যে উৎসব সেটি কিন্তু জমেই না। ঠিক এখানে কিন্তু তিনি জিলাপি, বাঙালির হারিয়ে যাওয়া একটি মিষ্টি মিঠাই, একসময় খুবই জনপ্রিয় ছিল, সে দানাদার, রসগোল্লা, বিভিন্ন প্রজাতির সন্দেশ, বাতাসা, সেগুলো কিন্তু আসলে রয়েছেন। আমি সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনার বাসা কোথায়? ফুলরি। ফুলরি বাসা। কত বছর ধরে মেলায় আসেন? 15 বছর ধরে আসছে। কোনো চাঁদা চ বা কোনো হুমকি ধামকি এরকম কিছু? না 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 না, এরকম নেই। একদম শান্তিপূর্ণ। একদম শান্তিপূর্ণভাবে মেলা করছে। বেচা কিনা কেমন হয়? বেচা কিনা খুব ভালো হয়। আসলে তিনি তার যে কথাগুলো সেটি তিনি বলছিলেন। একই সাথে আমি যেটি বলছিলাম যে মেলায় বেলা যত গড়াচ্ছে মেলার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু ততই বাড়ছে। অনেক সময় ধরে আপনার এই গোল টিভিতে যুক্ত আছেন। মেলায় ঠিক পিছনে এবং সামনে অনেক দর্শনার্থী রয়েছেন, ভিড় বাড়ছেন, পূজা অর্চনা চলছেন। পুরো চারপাশটা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে এখানে এই যে মাঠের মধ্যেও যে পরিমাণ মানুষ এখানে ভিড় করেছেন প্রতি বছর। আমরা অনেকে জানেনই না যে এই চড়ক পূজার মেলাটি আসলে কোথায় হয়। সব মিলে বলা যায় যে এই মেলাটি কিন্তু যে বাঙালির প্রাণের সাথে যে মেলাটি জমে আছে, সেই গ্রামীণ মেলাকে ধরে রাখতে হলে সরকার যেমন এই নিরাপত্তা বিষয়টি দেখেন, তেমন যদি নানাবিধি উদ্যোগ গ্রহণ তারা করেন তাহলে পহেলা বৈশাখ যে বাঙালির প্রাণের উৎসব, ঠিক তার আগের দিন অর্থাৎ আজ 1431 সন বাংলা তার শেষ দিন চৈত্র পূজা বা চড়ক পূজার মাধ্যমে আজকের এই দিনটি বা বছরের শেষ দিনটি কিন্তু সনাতন ধর্ম অবলম্বীরা তারা বিদায় জানাবেন এবং আগামীকাল 1432 বা পহেলা বৈশাখ বর্ষবরণ, এবছর নাম পরিবর্তন করে যে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে সেই তথ্য পরবর্তীতে আপনাদেরকে জানানোর জন্য আমরা চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম সেই হাজরাতলা থেকে।